গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ডেটা কি এবং ডেটা কিভাবে মেমোরিতে স্টোর হয়। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে প্রোগ্রামিং বা কোডের মাধ্যমে একটা ডেটাকে মেমোরিতে স্টোর করতে পারি। যে কোনো ধরনের ডেটাকে মেমোরিতে স্টোর করার জন্য যে দুটো জিনিস অবশ্যই লাগবে সেটা হচ্ছে ডেটা টাইপ এবং ভেরিয়েবল। মেমোরিতে ডেটা স্টোর করার জন্য কেন এই ডেটা টাইপ এবং ভেরিয়েবল লাগবে সেটি আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। মনে করুন আমরা মেমোরিতে একটি সংখ্যা স্টোর করতে চাই। সেজন্য আমাদের প্রোগ্রাম বা কোডে যা লিখতে হবে সেটা হলো, সাপোজ আমরা 15 অর্থাৎ 15 এই সংখ্যাটিকে মেমোরিতে স্টোর করতে যাচ্ছি। ইন্ট তারপরে যে কোনো একটা নাম দিতে হবে, তবে লক্ষ্য রাখবেন নামটি যেন মিনিংফুল হয়। আমি দিলাম মাই নাম্বার সেমিকলন, দেন সেকেন্ড লাইনে আমি লিখলাম মাই নাম্বার ইকুয়াল 15। এই দুটো লাইন লিখলেই 15 এই সংখ্যাটি মেমোরিতে স্টোর হয়ে যাবে। এখন আমরা আসলে এখানে কি করলাম সেটা বোঝার চেষ্টা করি। এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন INT, এই অংশটিকে বলা হচ্ছে ডেটা টাইপ, এবং মাই নাম্বার এই অংশটিকে বলা হচ্ছে ভেরিয়েবল। আর এই পুরো লাইনটি লিখে আমরা যে কাজটি করলাম সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, অর্থাৎ আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। কিন্তু কেন এই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেটা বোঝার আগে আমরা আগে বুঝে নেই যে এই INT বা ইন্ট বা এই ডেটা টাইপটা আমরা কেন লিখলাম। আমরা তো শুধু মাই নাম্বার এটুকু লিখেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম, তাই না? সো INT বা ডেটা টাইপ দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে আমরা মেমোরিতে যেই ডেটাটি রাখতে চাচ্ছি সেই ডেটা মেমোরিতে কতটুকু জায়গা নেবে সেটা ডিপেন্ড করে বা নির্ভর করে এই ডেটা টাইপের উপরে। সি প্রোগ্রামিংয়ে প্রধানত 4 ধরনের ডেটা টাইপ আমরা দেখতে পাই: ইন্টিজার বা সংক্ষেপে ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার বা সংক্ষেপে চার অথবা কার। এই 4টি ডেটা টাইপের মধ্যে প্রথম 3টি ডেটা টাইপ অর্থাৎ ইন্ট, ফ্লোট এবং ডাবল, এই 3টি ডেটা টাইপ হচ্ছে নাম্বার টাইপ, অর্থাৎ এগুলো দ্বারা নাম্বার অথবা সংখ্যা বোঝায়। ইন্ট বা ইন্টিজার দ্বারা মূলত বোঝানো হয় পূর্ণ সংখ্যাকে। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 সহ 0 চেয়ে বড় যেমন 1, 2, 3, 4, 5, আবার 0 চেয়ে ছোট যেমন -1, -2, -3, এগুলো হচ্ছে ইন্টিজার, অর্থাৎ যেই সংখ্যার ভিতরে কোনো দশমিক নেই। ফ্লোট এবং ডাবল এই দুটো ডেটা টাইপ মূলত দশমিক সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ যে সমস্ত সংখ্যার ভিতরে দশমিক আছে সেই সমস্ত সংখ্যার ক্ষেত্রে ফ্লোট এবং ডাবল ব্যবহার করা হয়। এদের মধ্যে পার্থক্য হচ্ছে সাইজে। ফ্লোট সাধারণত দশমিক বাদে 60টি ডিজিট সাপোর্ট করে, অপরদিকে ডাবল দশমিক বাদে 15টি ডিজিট পর্যন্ত সাপোর্ট করে। এবং ক্যারেক্টার টাইপ হচ্ছে আমাদের ইংরেজিতে যে অ্যালফাবেট রয়েছে এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের এবং বড় হাতের প্রতিটি লেটার এক একটি ক্যারেক্টার, এবং স্পেশাল যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো এক একটি ক্যারেক্টার টাইপ। এবার আসি কোন ধরনের ডেটা মেমোরিতে কতটুকু জায়গা নেয় সেটা নিয়ে। ইন্টিজার টাইপের ডেটা মেমোরিতে 4 বাইট জায়গা নেয়, ফ্লোট টাইপের 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট এবং ক্যারেক্টার হচ্ছে 1 বাইট বা 1 বাইট। আমরা জানি আমাদের মেমোরি এরকম ছোট ছোট বক্স দ্বারা তৈরি, এর প্রত্যেকটি বক্সকে বলা হয় বাইট, এবং আমরা এও জানি যে 1 বাইট সমান 8 বিট, অর্থাৎ এই ছোট ছোট বক্সের ভিতরে আরও 8টি করে বক্স রয়েছে যেগুলোর প্রতিটি বক্সকে বলা হয় বিট। এবং এই বিটের মান কত? আমরা জানি এই বিটের মান হয় 1 হবে, না হলে 0 হবে, অর্থাৎ বাইনারি ডিজিট। এগুলো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। সো এখন আসুন আমরা কোডে কি লিখেছিলাম। আমরা প্রথম লাইন লিখেছিলাম ইন্ট মাই নাম্বার, এবং আমরা ইন্টিজারের সাইজ কত বলেছিলাম? আমরা ইন্টিজারের সাইজ বলেছিলাম 4 বাইট, অর্থাৎ এই ইন্ট মাই নাম্বার লেখার সাথে সাথে সে মেমোরিতে গিয়ে 4 বাইট জায়গা দখল করে নেবে। মনে করি মেমোরিতে এই 4টি বাইটের জায়গা সে নিয়ে নিল। এখন আসুন যে এই মাই নাম্বার আমরা কি জন্য লিখলাম, এই ভ্যারিয়েবলটা কি জন্য লিখলাম। আমরা কোথায় থাকি এটা জানার জন্য যেমন আমাদের বাসার নাম্বার প্রয়োজন, তেমনি আমাদের ডেটাগুলোকে মেমোরির কোন অংশে রেখেছি সেটা জানার জন্য মেমোরির অ্যাড্রেস প্রয়োজন। আমরা যদি মেমোরির অ্যাড্রেস না জানি তাহলে কিন্তু আমাদের ডেটাগুলো হারিয়ে যাবে। এখন আমাদের মেমোরিতে এরকম কিন্তু কোটি কোটি অ্যাড্রেস রয়েছে। এখন সব অ্যাড্রেস মনে রাখা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তাহলে আমাদের ডেটাগুলোকে আমরা কিভাবে খুঁজে পাবো? এর অ্যান্সার হলো ভেরিয়েবল। আমরা যখন ইন্টের পর মাই নাম্বার লিখলাম তখন এই ভেরিয়েবলটি যেটা করে সেটা হচ্ছে যে
এই ইন্টিজারটি মেমোরির যে অংশে জায়গা দখল করে আছে সেই অংশের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসকে পয়েন্ট করে রাখে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই ইন্টিজার তো মেমোরিতে 4টা বাইট দখল করে আছে এবং প্রত্যেকটা বাইটের এক একটা করে অ্যাড্রেস রয়েছে, তাহলে এই ভ্যারিয়েবল কোন অ্যাড্রেসকে পয়েন্ট করে রাখবে? আমরা যে আর্কিটেকচার ব্যবহার করি সেখানে এই ভ্যারিয়েবলটি পয়েন্ট করে রাখে সবচেয়ে ছোট যে অ্যাড্রেসটি রয়েছে, শুরুর অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটিকে, অর্থাৎ এই 1014 এই অ্যাড্রেসটিকে পয়েন্ট করে রাখে। এবং এই ভ্যারিয়েবল জানে এই ইন্টিজারের জন্য এই 1014 থেকে এই 1017 এই 4টি বাইট অ্যালোকেট বা বরাদ্দ করে রাখা আছে। এবার দ্বিতীয় লাইনে আমরা কি করেছি, যে মাই নাম্বার, এটা মনে করে যে এটা একটা মেমোরির অ্যাড্রেস, এই অ্যাড্রেসের ভিতরে আমরা 15কে অ্যাসাইন করে রেখেছি। এই সমান চিহ্নকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ এই ভ্যারিয়েবলের ভিতরে আমি এই 15 ভ্যালুটাকে রাখছি। কিন্তু এই ভ্যারিয়েবল পয়েন্ট করে আছে কাকে? এই ভ্যারিয়েবল পয়েন্ট করে আছে মেমোরির এই অংশটিকে। তাহলে এই 15 মূলত কার ভিতরে রাখছি? এই 15 মূলত আমরা এই অংশের ভিতরে রাখছি। এখন এই অংশের ভিতরে কিভাবে রাখবো? আমরা ইতিপূর্বে আমাদের পূর্বের ভিডিওতে আমরা কিন্তু দেখিয়েছি, এখানে আরেকবার দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি বাইট অ্যালোকেট করে রাখা হয়েছে এবং প্রতিটি বাইটের মধ্যে আবার এরকম 8টি বিট রয়েছে। এই 4টি বাইটে সর্বমোট বিট রয়েছে 4 8 32টি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 32টি বিট রয়েছে। এখন এই 32টি বিটের মধ্যে আমার 15 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি বাইনারিতে কনভার্ট হয়ে এখানে বসবে। সো আমরা জানি 15কে বাইনারিতে কনভার্ট করলে 111 4টা 1 হয়। সো এই কনভার্সন আসলে আপনাদের জানার প্রয়োজন নেই আপাতত, কারণ এই কনভার্সন আপনাকে করতে হবে না, এটা কম্পাইলারের দায়িত্ব যে সব কিছুকে বাইনারিতে কনভার্ট করা। কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা যায় তার উপর একটা ভিডিও বানাবো, আর অনলাইনেও আপনারা এই কনভার্সনটি পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সার্চ করেন ডেসিমাল টু বাইনারি, তাহলে প্রথম যে লিঙ্কটি রয়েছে এটার উপরে ক্লিক করুন। এখানে জাস্ট আপনার ডেসিমাল নাম্বারটি দিন, যেমন আমি 15 দিচ্ছি। এখানে কনভার্ট করলে কিন্তু এখানে বাইনারি নাম্বার আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে ভ্যালুগুলো আপনারা দেখতে পারবেন। যদিও আমি এই কাজটা করছি আপনাদের বোঝানোর জন্য, এখানে কিন্তু আপনাকে কোড করার সময় এরকম প্রত্যেকটা ভ্যালু বা প্রত্যেকটা ডেটা বাইনারিতে কনভার্ট করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি। সো আমরা 15কে কনভার্ট করে 4টা 1 পেলাম। এখন আমাদের বিট রয়েছে মোট 32টা, আর আমরা বিট এখানে কনভার্ট করে পেয়েছি 4টা। সো এই 4টা আমরা কি করব? শেষের দিক থেকে পূরণ করা শুরু করব। সো আমরা শেষের দিক থেকে পূরণ করা শুরু করলে 4টা বিট আমরা দেখতে পাচ্ছি 1 দ্বারা আমরা পূরণ করতে পেরেছি, বাকিগুলো আমরা 0 দ্বারা পূরণ করেছি। এবং মেমোরির এই অংশটাতে এই 15 ভ্যালুটি কিন্তু ঠিক এইভাবে স্টোর হয়। আমরা তাহলে বুঝতে পারলাম যে কেন আমাদের ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। সো আমরা আরেকবার রিক্যাপ করি। এখানে আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এবং ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়? এই ভ্যারিয়েবলের নামের আগে একটা ডেটা টাইপ দিতে হয়। ডেটা টাইপ আসলে কি জিনিস? ডেটা টাইপ হচ্ছে আমাদের যে ডেটা রয়েছে সেই ডেটার একটা টাইপ, যে এটা কি টাইপের ডেটা আসলে। সো বিভিন্ন ডেটা টাইপের বিভিন্ন সাইজ আমরা দেখতে পাচ্ছি। ইন্টিজারের 4 বাইট, ফ্লোটের 4 বাইট, ডাবলের 8 বাইট, ক্যারেক্টারের 1 বাইট। সো আমরা যখন ইন্টিজার লিখব তখন আমরা জানি ইন্টিজারের সাইজ 4, এর জন্য মেমোরিতে 4 বাইট জায়গা সে নিয়ে নিবে। এবং এই যে মেমোরিতে জায়গাটা নিল, এই জায়গাটার রেফারেন্সটা ধরে রাখবে কে? এই রেফারেন্সটা ধরে রাখবে হচ্ছে যে ভেরিয়েবল। এবং ভেরিয়েবলকে আমরা বলতে পারি একটা কন্টেইনারের মতো, যার ভিতরে আমরা ভ্যালু রাখতে পারি। সো এই ভেরিয়েবল এই মেমোরির অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রাখবে। দেন আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে যেই ভ্যালু রাখবো সেই ভ্যালুটি এই মেমোরির এই অংশের ভিতরে এসে স্টোর হবে। এবং এই মেমোরিতে স্টোর হওয়ার জন্য অবশ্যই সেই ডেটাকে বাইনারি ফরম্যাটে কনভার্ট হতে হবে, এবং কম্পাইলার এটা কনভার্ট করে দেন ঠিক এই ফরম্যাটে বিট আকারে এই মেমোরির এই অংশে ডেটাগুলোকে স্টোর করে রাখে। সো আশা করি বোঝাতে পেরেছি যে আমরা কেন ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল ব্যবহার করি।